1734 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণচন্দ্র কর্তৃক স্থাপিত এই মন্দির নপাড়া পুরাতন কালীবাড়ি নামে পরিচিত। এটি বারাসাতে অবস্থিত। কীভাবে এই মন্দিরে আসবে তোমাদেরকে বলবো। মন্দির প্রাঙ্গণের বাঁদিকেই রয়েছে টিউবওয়েল, সেখানে হাত মুখ ধুয়ে চলে এলাম নাট মন্দিরে। আজকে যে একটা বিশেষ তিথি, আজকের তিথির কি মাহাত্ম্য তোমাদেরকে তো বলবো। সমস্ত মায়েরা আজকে সন্তানের মঙ্গল কামনায় উপোস করে থেকে নীলকণ্ঠ শিবের মাথায় জল ঢালেন। আমিও সেই উদ্দেশ্যে এসেছি আমার সন্তানের মঙ্গল কামনায়। কথিত আছে এক নিঃসন্তান ব্রাহ্মণ দম্পতি সন্তান কামনায় মা পার্বতীকে প্রার্থনা জানিয়েছিল। মা পার্বতী বলেছিলেন যে তোরা নীলকণ্ঠ শিবের পুজো কর। তাদের সেই ইচ্ছা পূরণ হয়েছিল। চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন এই তিথি পালিত হয়। দেবাদিদেব মহাদেব সমুদ্র মন্থনকালে যে হলাহল উঠেছিল, সেই হলাহল নিজ কণ্ঠে ধারণ করেছিলেন, তাই তো তিনি নীলকণ্ঠ মহাদেব। এই মন্দিরের চূড়া, এটি হলো এখানকার মা কালীর মন্দির। যিনি দুর্গা তিনিই তো মা কালী। আর এই হলো এখানকার শিবলিঙ্গ। এই হলো এখানকার নাট মন্দির। বারাসাতে আসতে গেলে শিয়ালদা থেকে বারাসাতগামী যে কোনো ট্রেনে এসে প্রথম তোমরা 4 নম্বর প্ল্যাটফর্মে নামবে, তারপর ওভারব্রিজ দিয়ে 5 নম্বরে এসে বাইরে তোমরা টোটো দেখতে পাবে। 10 টাকা করে ভাড়া নয়, বলতে হবে নপাড়া কালীবাড়ি যাব। তো বন্ধুরা, টাটা।